This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। ইউনূসের অপশাসনের আরো এক নজির। এবারে বিশ্বকবির বাংলাদেশের বাড়িতে হামলা, অবাধে চলে ভাঙচুর। সিরাজগঞ্জে রবীন্দ্রনাথের কাছারি বাড়িতে সেখানে তাণ্ডব, ব্যাপক ভাঙচুর চালানো হয়। তছনছ করে দেওয়া হয়েছে রবীন্দ্র স্মৃতি বিজড়িত বহু মূল্যবান নথি। সিরাজগঞ্জের এই কাছারি থেকেই 12 বছর জমিদারি সামলেছিলেন রবীন্দ্রনাথ। সোনার তরী কাব্যগ্রন্থের রচনাও এই বাড়ি থেকেই করেছেন তিনি। গীতাঞ্জলি কাব্যগ্রন্থের রচনার সূচনাও এখান থেকেই শুরু করেন রবীন্দ্রনাথ। ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি বাংলাদেশ পুলিশ। আপনাদেরকে দেখাবো এই মুহূর্তে দুটো ছবি একসঙ্গে দেখাবো। এই যে কাছারিবাগের বাড়ি, তার দুটো ছবি দেখুন দুদিকে। একদিকে আগের পরিস্থিতি দেখুন এবং অপরদিকে দুষ্কৃতীরা তাণ্ডব চালানোর পর সেখানে কি পরিস্থিতি তৈরি হয়েছে সেই ছবি দেখুন। এবং এখানেই তো প্রশ্ন উঠছে যে মোহাম্মদ ইউনূসের পুলিশ গেল কোথায়, কেন এই হামলা আটকাতে পারলো না? আমরা এই বিষয়ে কথা বলেছিলাম সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের সঙ্গে, তিনি কি প্রতিক্রিয়া দিয়েছেন শোনাবো আপনাদের। এটা খুবই উদ্বেগজনক ঘটনা। এরকম ঘটনা ঘটলে আমাদের খুবই হতাশ হতে হয়, ভীষণই মুশকিলে পড়তে হয়। একটা দেশে, সেটা বাংলাদেশ হোক বা অন্য দেশে, রয়েছে রবীন্দ্রনাথের বাড়িতে। আর রবীন্দ্রনাথ তো দুই বাংলারই মাথার মণি। একদম। সুতরাং তার স্মারক চিহ্ন যা আছে, যা কিছু আমরা এখনো রাখতে পেরেছি, সেগুলো যদি এরকম ভাবে ধ্বংস হয় বা নষ্ট হয় তাহলে তো গভীর উদ্বেগের বিষয়। এবং এই শোক রাখবার জায়গা নেই আমাদের। আমরা বাংলাদেশ সরকারকে অনুরোধ করছি অবিলম্বে ব্যবস্থা নেওয়া এবং যা ঘটেছে তাকে আবার মেরামত করা, যতখানি করা যায় ততখানি করা হোক এবং রবীন্দ্রনাথের স্মৃতি যেন অব্যাহত থাকে সেদিকে খুব ভালোভাবে নজর রাখা হোক, এইটুকুই প্রার্থনা। শিক্ষাবিদ পবিত্র সরকার এ বিষয়ে তিনি কি বলেছেন, তার কি বক্তব্য শোনাই আপনাদের। এটা তো খুব দুর্ভাগ্যের ব্যাপার, কারণ যারা ওই বাড়ি রক্ষণাবেক্ষণ করেছেন, আমি ওখানে গেছি, আমি দেখেছি মোটামুটি ভাবে সুরক্ষিত ছিল, ভালোভাবেই রেখেছিল আগেকার সরকার। কিন্তু এই ঘটনাটা অত্যন্ত উদ্বেগের এই কারণে যে এই রক্ষা ব্যবস্থাটা ভেঙে পড়েছে। অর্থাৎ যে বাড়ি রবীন্দ্রনাথের স্মৃতি চিহ্নিত, রবীন্দ্রনাথ বহু চিঠি লিখেছেন এখান থেকে, সেই বাড়ি একটা সামান্য কি বাইক রাখার নিয়ে ঝগড়া, এই ঝগড়া থেকে মানুষ এসে বাড়ি ভাঙচুর করবে, এটা ওখানকার পুলিশের ব্যর্থতা, ওখানকার প্রশাসনের ব্যর্থতা। এটা খুব দুর্ভাগ্যের ব্যাপার। আমি আশা করি এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন সঙ্গীত শিল্পী ইমন চক্রবর্তী। আপনাকে স্বাগত TV9 বাংলায়। দেখুন, ছোটবেলা থেকে আমরা একটা কথা শুনে বড় হয়েছি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গান, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এই গান শুধুমাত্র আমাদের কাছে নয়, বাঙালির কাছে বললে ভুল হবে, গোটা বিশ্বের দরবারে যেটা অন্যতম একটা জায়গা করে নিয়েছে। সেই বিশ্বকবির যে বাড়ি, সেই বাড়িও ছাড় পেল না এবারে বাংলাদেশে। খুবই দুঃখজনক ঘটনা। ওই বাড়িতে আমরা কিন্তু প্রোগ্রাম করে এসেছি, সেজন্য যখন আমি খবরটা প্রথম শুনেছি, আই ওয়াজ ডেভাস্টেটেড। এবং আমার মনে হয় কি, যে কোনো দেশে অর্থনৈতিক, রাজনৈতিক সমস্ত কিছু, তার ধার্মিক সমস্ত সত্তা থাকতে পারে, কিন্তু সবার আগে যেটা সর্বাগ্রে রাখা উচিত সেটা হচ্ছে শিক্ষা। শিক্ষার হার যে দেশে দিনের পর দিন কমতে থাকে, আমি শুধু কোনো একটা দেশকে উদ্দেশ্য করে বলছি না, আমি ওভারঅল বলছি, সেখানে এই ধরনের ঘটনা বারংবার ঘটবে। শিক্ষার ওপরে যদি ধর্ম চেপে বসে, শিক্ষার ওপরে যদি রাজনীতি চেপে বসে, তার থেকে খারাপ কিছু হতে পারে না, এবং সেটার ফলই বোধহয় আমরা কালকে দেখলাম। একেবারেই। ধন্যবাদ আপনাকে।